আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, পবিত্র মক্কা শরীফ হলো ওই মহামানিত তীর্থস্থান যেখানে যাওয়া এবং সেখানে অবস্থিত পবিত্র কাবা ঘর তাওয়াফ করা প্রতিটি মুমিনের লালিত স্বপ্ন। নিঃসন্দেহে ভাগ্যবান ব্যক্তি তো তারাই যারা ওই বরকতময় জায়গাতে যেতে পারে এবং আল্লাহ তাআলার ঘরকে সামনে রেখে দুরাকাত নামাজ আদায় করতে পারে। তো সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওতে আমরা ভাগ্যবান মা ও ছেলের হজে যাওয়ার আশ্চর্যজনক একটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করব। হজে যাওয়ার সময় মা ও ছেলের সঙ্গে কি এমন আশ্চর্য ঘটনা ঘটেছিল তার সম্পর্কে এই ভিডিওতে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। তাই বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি। হে আল্লাহ তাআলা, আমাদের সবাইকে জীবনে একবার হলেও হজ পালন করার তৌফিক দান করে দিন। যারা জীবনে অন্তত একবার পবিত্র বাইতুল্লাহ শরীফে হজ করার ইচ্ছা রাখেন তারা কমেন্টে লিখুন আমিন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন শুরু করি। কোন একটি গ্রামে একটি মা ও একটি ছেলে বসবাস করত। ছেলেটির নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহর মা ছিল অনেক পবিত্র একজন মহিলা। আব্দুল্লাহ জানত যে তার মায়ের অনেক বড় একটি ইচ্ছা ছিল, কিন্তু তার মা সেটি কখনোই প্রকাশ করতেন না। আব্দুল্লাহ যখন ছোট ছিল তখন সে শুনেছিল তার মা তাকে বলতো, যখন আব্দুল্লাহ বড় হয়ে যাবে, নিজের পায়ে দাঁড়াবে, আমার সব দায়িত্ব নেবে, তখন আব্দুল্লাহ ঠিকই আমাকে হজে নিয়ে যাবে। এখন আব্দুল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে। সে এখন একটি চাকরিও করে, কিন্তু তার চাকরিটি ছোট হওয়ার কারণে তিনি বেশি উপার্জন করতে পারত না। তো যার কারণেই আব্দুল্লাহর মা তার ইচ্ছার কথা কখনোই বলে না, যেন তার ছেলের কোনো প্রকার কষ্ট না হয়। কিন্তু আব্দুল্লাহ এটা ঠিক করে রেখেছিল যে সে তার মাকে একদিন ঠিকই হজে নিয়ে যাবে। বেশ কিছুদিন ধরে আব্দুল্লাহ কিছু টাকা জমা করছিল, আর তার মা ও অকারণে বেশি টাকা খরচ করতেন না। তিনি এটাতে অনেক খুশি ছিলেন যে তার ছেলে তাকে অনেক সম্মান করে এবং খুশি রাখার অনেক চেষ্টা করে। আব্দুল্লাহকে ঘিরে মায়ের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল। তিনি আব্দুল্লাহকে অনেকবার বিয়ে করতে বলেছিলেন, কিন্তু আব্দুল্লাহ সবসময় মানা করে আসতো এই বলে যে এখন তার বিয়ে করার কোনো ইচ্ছা করছে না। কিন্তু আব্দুল্লাহ জানতো যে সে বিয়ে করলে খরচ অনেক বেড়ে যাবে। এখন তার মায়ের হজের জন্য যেভাবে টাকা জমাচ্ছে, বিয়ের পর সেটা জমানো তার পক্ষে মুশকিল হয়ে যাবে। কাঁধে স্ত্রীর দায়িত্ব এসে যাবে আর স্ত্রীর প্রয়োজন পূরণ করা তার উপর জরুরি হয়ে পড়বে। এভাবে দীর্ঘদিন চলার পর একদিন আসলো যখন আব্দুল্লাহ হজের জন্য সমস্ত টাকা জমা করে ফেলেছিল। তাই তার খুশির অন্ত ছিল না, কারণ সে তার মায়ের হজে যাওয়ার আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে। সে ব্যাংক থেকে সমস্ত টাকা তুলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আজকে সে অনেক খুশি ছিল, এই ভেবে যে যখন তার মা এই খবরটি শুনতে পাবে সে অনেক খুশি হবে। সে তার বাড়ি থেকে কিছুটা দূরে ছিল। এ সময় তার বন্ধুর সাথে দেখা হয়ে গেল এবং সে কান্না করছিল এবং তাকে অনেক বিধ্বস্ত দেখা যাচ্ছিল। সে আব্দুল্লাহকে বলল, হে আব্দুল্লাহ, আমাকে কিছু টাকা সাহায্য করো। আমার ছোট ছেলেটা 2 তলা থেকে নিচে পড়ে গেছে, ওর মাথা ফেটে গেছে। হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা ওর অপারেশনের কথা বলছে, আর অপারেশন করাতে ওনারা অনেক মোটা অঙ্কের টাকা দাবি করছে। যতক্ষণ না আমি টাকা জমা করব ততক্ষণ পর্যন্ত ওনারা অপারেশন করবে না। আব্দুল্লাহ, আল্লাহর দোহাই লাগে, তুমি আমাকে সাহায্য করো। আমার একটা মাত্র ছেলে, সে আমার অনেক প্রিয়, ওকে ছাড়া আমি মরেই যাব। তুমি আমাকে একটু সাহায্য করো, তোমাকে ছাড়া আমি আর কাউকে চিনি না। বন্ধুর কথা শুনে আব্দুল্লাহ অনেক ব্যথিত হলেন। সে এই ভেবে চিন্তায় পড়ে গিয়েছিল যে একদিকে মাকে হজ করানোর কথা ছিল, অন্যদিকে ছিল তার বন্ধুর ছেলের জীবন। এই টাকাগুলো আব্দুল্লাহর সারা জীবনের সঞ্চয় ছিল। তাই আব্দুল্লাহ চিন্তায় পড়ে গেল যে সে এখন কি করবে। এমন সময় যেন তার কানে তার মায়ের আওয়াজ ভাসতে লাগলো। তার মা তাকে বলেছিল যে, হে আব্দুল্লাহ, যখন কেউ তোমার কাছে সাহায্যের জন্য আসবে তখন তুমি তাকে কখনোই খালি হাতে ফিরিয়ে দিও না। নিশ্চয়ই আল্লাহ তাআলা সাহায্যকারীকে অনেক পছন্দ করেন। আল্লাহ তাআলা কারো সাহায্য রাখেন না। তুমি যাই সাহায্য করবে আল্লাহ তাআলা তার বিনিময় তোমাকে 10 গুণ পর্যন্ত বাড়িয়ে দিবেন। এরপর আব্দুল্লাহ তার বন্ধুকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়ে ফেলেন। এরপর নিজের জমানো সমস্ত টাকাগুলো সে তার বন্ধুর হাতে দিয়ে দেয়। বন্ধুটি তার শুকরিয়া আদায় করে নিজের গন্তব্যের দিকে রওনা দেয়, আর আব্দুল্লাহ তার বাড়ির দিকে চলে আসে। তার মুখটা উদাস থাকলেও সে মনে মনে বন্ধুকে সাহায্য করতে পারায় এই ভেবে সে অনেক খুশি ছিল যে সে তার বন্ধুকে অনেক উপকার করতে পেরেছে। কিন্তু সে এই ভেবে অনেক কষ্ট পাচ্ছিল যে সে তার মায়ের হজে যাওয়ার ইচ্ছা পূরণ করতে পারেনি। আব্দুল্লাহর মা যখন তাকে দুশ্চিন্তার কারণ জিজ্ঞেস করলো তখন সে এই বিষয়টি এড়িয়ে গেল এবং রাতের বেলা এশার নামাজের পর আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করলো এবং বলল, হে আল্লাহ, তুমি তো আমার মনের অবস্থা জানোই। আমি আমার মাকে হজ করাতে চেয়েছিলাম, কিন্তু এখন আর তা করাতে পারবো না। আমার মা যদি জীবনে হজ পালন করার সৌভাগ্য অর্জন করতে না পারে তাহলে তুমি তাকে জান্নাতে হজ পালন করার ব্যবস্থা করে দিও। আমার মায়ের
মায়ের মন অনেক ভালো এবং পবিত্র, তুমি তাকে হজ পালনের সৌভাগ্য দান করো। এই বলে সে সিজদায় পড়ে কান্না করতে লাগলো। পরের দিন আব্দুল্লাহ যখন অফিসে গেল তখন সে কালকের বন্ধুকে দেখতে পেল। সেই বন্ধুটি তাকে দেখে দৌড়ে এসে তার সঙ্গে কোলাকুলি করলো। সে বলল, আব্দুল্লাহ, আমি কিভাবে তোমার এই ঋণ পরিশোধ করব? তোমার কারণে আজ আমার ছেলে বেঁচে গিয়েছে। আব্দুল্লাহ মাথা নেড়ে বলল, না ভাই, আল্লাহ তাআলার কুদরতেই তোমার ছেলে বেঁচে ফিরেছে। আব্দুল্লাহর অফিসের বস অনেক নেককার এবং ইমানদার ছিলেন। প্রতি বছর লটারি করার পর যার নাম আসতো তিনি তাকে হজে পাঠাতেন। তো সৌভাগ্যক্রমে লটারিতে এবছর আব্দুল্লাহ এবং তার বন্ধুর নাম এসেছিল। কিন্তু আব্দুল্লাহ এই ভেবে অনেক চিন্তিত ছিল যে সে এবার হজে তার মাকে সাথে নিয়ে যেতে পারবে না। তার এই চিন্তা দেখে তার বন্ধু তাকে বলল, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? তোমার তো অনেক খুশি হওয়ার কথা যে তুমি আল্লাহ তাআলার পবিত্র ঘর বাইতুল্লাহ শরীফে হাজিরা দিতে যাচ্ছ। এরপর আব্দুল্লাহ তার পুরো ঘটনাটি বিস্তারিতভাবে তার বন্ধুকে জানালো। তো সব শুনে তার বন্ধুটি মুচকি হেসে বলল, আব্দুল্লাহ, আজ আমার সেই সময় এসে গেছে যখন আমি তোমার উপকারের ঋণ পরিশোধ করতে পারবো। আব্দুল্লাহ বুঝতে না পেরে তার বন্ধুকে জিজ্ঞেস করলো, তুমি কি বলতে চাইছো? আমি বুঝতে পারছি না। তার বন্ধুটি তাকে বলল, তুমি আমার পরিবর্তে এবছর তোমার মাকে হজে নিয়ে যাও। তো এই কথা শোনার পর আব্দুল্লাহ অনেক খুশি হয়ে গেল এবং তার বন্ধুর সঙ্গে কোলাকুলি করলো। অতঃপর সে তার মাকে নিয়ে পবিত্র বাইতুল্লাহ শরীফে হজের উদ্দেশ্যে রওনা দিল। হজের সময় একটি পরিবার তাদের সঙ্গে হজ আদায় করছিল এবং তারা দেখল যে আব্দুল্লাহ মায়ের প্রতি অনেক খেয়াল রাখছিল। সে কখনো তার মাকে নিজের হাতে খাইয়ে দিত, আবার কখনো মায়ের হাত পা টিপে দিত। তো এই দৃশ্য দেখে ওই পরিবারটি আব্দুল্লাহকে ভীষণ পছন্দ করে ফেলে। এরপর তারা আব্দুল্লাহর সঙ্গে তাদের মেয়ের বিয়ের প্রস্তাব দিল, যার ফলে আব্দুল্লাহর বিয়ে পবিত্র ভূমি মক্কাতেই সম্পূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। তো সম্মানিত ভাই বোনেরা, যারা পবিত্র মনে পবিত্র বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার ইচ্ছা করে, আল্লাহ তাআলা তাদের মনের আকাঙ্ক্ষা পূরণ করে থাকেন। এছাড়াও আপনি যদি আল্লাহ তাআলার সন্তুষ্ট লাভের আশায় কারো উপকার করে থাকেন, তাহলে আল্লাহ তাআলা ওই উপকারের প্রতিদান দুনিয়া এবং আখিরাতে আপনাকে দান করবেন, যেমনটা আপনারা আব্দুল্লাহর সঙ্গে হতে দেখলেন। তাই আসুন আমরা সকলেই আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আশায় অপর মুসলিম ভাইদের উপকার করার চেষ্টা করি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে পবিত্র ঘর মক্কা শরীফ হিজরত করার তৌফিক দান করে দিন। আশা রাখছি মা ও ছেলের হজে যাওয়ার এই ঘটনাটি আপনাদের অনেক ভালো লেগেছে।